রাখবেন। সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি ক্ষমা করে নাই, গর্তে উঠেছিল, ফুসে উঠেছিল, আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন। হয়েছে বলে আজকে এই স্টেজ দেখা যাচ্ছে, হয়েছে বলেই এই 12 ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে। জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি, জীবন দিয়েছি, আইনা করার সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, বন্ধু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে না। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। কেউ কেউ আছে আমাদেরকে স্বীকার করতে চান না, তাদেরকে বাচ্চা বাচ্চা নাতি পোতা বলে, তাদেরকে সবাল বলে। আমি বড় বিস্মিত, আমি লজ্জিত, যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছে। লজ্জা, লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। যে উপকারের উপকার স্বীকার করে না, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হবে না। ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ আমার চান, আপনারা পরিবর্তন চান। পরিবর্তন চাইলে ওইটা লেখা পরিবর্তন। জনগণকে কি বলতে হবে? শিল্পতন কোনটাতে মারতে হবে? হাফ উদ্দেশ্যে মারতে হবে। আপনারা সবাই হাফ উদ্দেশ্যে মারবেন, হাফ পাশ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে হাফ উদ্দেশ্যের সঙ্গে মারাতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি, জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ। আমরা আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমরা কারোর পক্ষে প্রতিশোধ নেব না, আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয়, আমরা চাঁদাবাজ করি না। আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না, দুর্নীতিকে আমরা ঘৃণা করি, দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলেছিলাম মজবুত ঠিক আছে, কিন্তু মামলাবাজি করবো না, মামলা দিয়ে মামলা বাণিজ্যও করবো না, মামলা দিয়ে নিরীহন মানুষকে হয়রান করবো না। আমরা কথা দিচ্ছি, আমরা এবার কথা দিচ্ছি, জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই যুগকে, এই ঐক্যকে নির্বাচিত করে, আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা কি রাখবো? প্রথমত আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। আমরা পুরানা কাসুন্দি নিয়ে কামড়া কামড়ি করবো না, আমরা পিছনের দিকে দৌড়াবো না। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। জুলাই শক্তি পেয়েছিল 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, জুলাই সেই শক্তি ফিরে পেয়েছিল। মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি মেনে নিতে পারে না। মুঘল বাহিনী, হাতুড়ি বাহিনী, লাঠিয়াল বাহিনী সব কিছুকে যুবক যুবতীরা ব্যক্ত করে দিয়েছে। এখন সেই একই প্রবণতা দেখতে পাচ্ছি। এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে নিষ্পাপ করা হচ্ছে। তারা এই দেশের নাগরিক, তাদের অধিকার আছে ভোট চাওয়ার, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়া। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান, আমরা বাধা দেব না। আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে সেই মায়ের গায়ে দিচ্ছেন আপনারা হাত। আপনারা মাদেরকে কিভাবে দেখবেন এখন বোঝা যাচ্ছে। মর্নিং সজদারে সকালের সূর্য থেকে বোঝা যায় সারাদিন কেমন যাবে। ভোটের আগের আলো থেকে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামী
কেমন হবে? মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি ক্ষমা করে নাই, গর্তে উঠেছিল, ফুসে উঠেছিল, আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন নিজেদের কবর রচনা করে।